হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি এই যে রেডি হয়ে যাচ্ছি, আমি একটু বাইরে যাব। তো আজকে আমি যাব পূর্ব বর্ধমান। তো আমি আজকে দেখাবো কত সহজে আপনারা পানাগড় পূর্ব বর্ধমানে আপনারা পৌঁছে যাবেন। তো আমি এই যে আজ রেডি হচ্ছি, চুল টুল আঁচড়ে নিচ্ছি, এরপর জামা টামা সব পরে নিয়েছে। আপনাদের দাদা আর ছেলে রেডি হয়ে গেছে, আর আমি একটু তাড়াতাড়ি করছি। তো ও খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো, দেরি করো না, ফিরতে দেরি হবে। তো আমি ওই তাড়াতাড়ি করে একটু ক্রিমটা মুখে মেখে নিলাম। তো আর মাখারও সেরকমভাবে সময় ছিল না, ওই তাড়াহুড়ো করে মেখে আবার ছেলেকে রেডি করে দিয়েছি। এরপর আমরা বেরিয়ে পড়বো। তো রাস্তায় আমরা এরপর বেরিয়ে গেছি। তো অনেকটা রাস্তা যেতে হবে। তো আমি দেখাবো আজকে নদী পেরিয়ে কিভাবে আপনারা পানাগড় যাবেন। এই যে সোজা রাস্তায় চলে আসবেন, নিয়ে পর এই নদীর রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর রাস্তাটাকে করেছে আপনারা চিন্তা করতে পারবেন না। এটা কিন্তু আমরা বাইকে যাচ্ছি, আমরা কিন্তু চার চাকায় যাচ্ছি না। চার চাকায় কিন্তু এই দিকটাতে যাওয়া যাবে না, এদিকটা শুধুমাত্র বাইক সাইকেলই যাওয়া যাবে, আর পায়ে হেঁটে। তো এইদিকে রাস্তাটা বেশ ভালোই করেছে, এখানে দেখছি সব লোক যাতায়াত করছে, আর এই পাশে একটু দেখছি জল রয়েছে। আর এটা দামোদর নদী। আর এই যে পাশ দিকে কিন্তু সবাই কিন্তু যাচ্ছে, ওইদিকে দেখছি কটা বাইকও দাঁড়িয়ে রয়েছে। চারিপাশে বেশ দেখতেও ভালো লাগছে পুরো, মানে তারপরে একটু গরম পড়ে গেছে, তো একটু রোদেরও তাপটাও লাগছে, আর চারিপাশটা যেন একটু খাখাও লাগছে। এই যে সামনে চলে এসেছি, এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিটটা কেটে আমাদেরকে ওই পারে যেতে হবে। আর টিকিটের মাত্র মূল্য হচ্ছে সুমন মূল্য 30 টাকা। তো আপনি বাইক নিয়ে গেলে 30 টাকা করে, মানে মাথা পিছু সবার 10 টাকা করে। তো খুব ভালো করেছে, এখানটা দেখছি বাঁশ দিয়ে পুরো বেঁধে দিয়েছে, আর এখানে একটা বসার জায়গাও করেছে যাতে মানুষের সুবিধা হয়। আর ওরা নিজেদের থাকার জন্য একটা বাড়িও বানিয়ে ফেলেছে দেখছি। তো এই দেখুন বাড়িটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। এই যে এইদিকে একটা বসার জায়গা করেছে, ওখানে ফুল গাছ কিছু লাগানো রয়েছে, আর যাতে কোনো বাইক বা সাইকেল বা কোনো কিছু না পড়ে যায় ওই জন্য কিন্তু চারিপাশটা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। আর এই দেখুন বাঁশের একটা লম্বা লাইন বানিয়েছে, এটার মধ্যে সাইকেল বাইক সব নিয়ে যাচ্ছে। আর নৌকাটা কিন্তু ওই ধারে রয়েছে, সামান্য একটু জল রয়েছে। এই জলটা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু ওইদিকে আরেকটা বাঁশের এরকম রাস্তা আছে, ওই বাসের রাস্তাটার দিকেই দেখছি সব পেরিয়ে যাচ্ছে। আর এটার মধ্যে কিন্তু 3-4টে বাইক চাপবে, খুব ভালো। মানে আপনারা যদি এদিকে পানাগড় যান, আপনাদের কিন্তু খুব সহজে পানাগড় পৌঁছে যাবেন। আর এই যে এরপর আমরা নদীর ওই পারে যাব। তো আপনার দাদা বাইকটাকে চাপিয়ে নিয়েছে, সব দেখছি একে একে বাইক চাপাচ্ছে, আর ওখানে সব দাঁড়িয়ে রয়েছে, সবাই একে একে কিন্তু চাপছে। এরপর আমরাও চেপে গেছি, আমি চারিপাশটা সব দেখাচ্ছি, কত জল দেখুন। আর ওই পাশে কিন্তু এখনও মানুষ দাঁড়িয়ে রয়েছে, আবার ওদিকে নিয়ে যাবে, নিয়ে আসবে। আর এটা নাকি কোনো মোটরে চলছে না, এটা বলছে দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে এপার থেকে ওপার। দুদিকে দুটো দড়ি দেওয়া আছে, হাতে করে দুজন টেনে টেনে এরা নিয়ে যাচ্ছে। এই যে দড়িটা রয়েছে, এই দড়িটাকে ওরা হাত দিয়ে টেনে টেনে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে। এখানে ঠাকুর রয়েছে, আর আমি দূর থেকে দেখতে পেলাম একটা রাজহাঁস রয়েছে। আমি ওখানে একজনকে জিজ্ঞেস করলাম এই রাজহাঁসটা কাদের, তো ওরা বললো এটা ওরা এরা কি রেখেছে। তো এই দেখুন এখানটাতেও কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে, আর এখানে অলরেডি 4-5টা গাড়ি উঠে গেছে, একজন সাইকেল নিয়েও দাঁড়িয়ে রয়েছে, আর ওই দিকটাতেও কিন্তু সব মেয়েরা বসে রয়েছে। তো আমি আপনার দাদার পাশটাতেই ছেলেটাকে নিয়ে ওখানেই দাঁড়ালাম। এই যে দাদা টেনে টেনে নৌকাটাকে নিয়ে যাচ্ছে দড়ি ধরে, আর ওই পাশেও কিন্তু একজন দাদা দাঁড়িয়ে টানছে, এরপর ওই পারে নিয়ে যাবে। তো বেশ ভালোই লাগছে, বেশ দেখতেও বেশ খুব ইন্টারেস্টিং জিনিসটা, যে খুব সহজের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি, আর বেশ ভালো লাগছে এখানটা দেখে। আর কত জল দেখুন, চারিপাশটা কিন্তু প্রচুর জল রয়েছে, তার মধ্যেও কিন্তু এই বাঁশের ব্রিজটাকে ওরা বানিয়ে ফেলেছে। আর মেজো দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানটাতে যাচ্ছি আস্তে আস্তে করে, আর আমরা চলে এসেছি। তো এরপর আমরা গাড়িটাকে নামিয়ে নেবো। এখানেও দেখছি খুব ভিড় রয়েছে, এখানে অনেকগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে, আর অনেক মানুষও দেখছি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আবার হয়তো কেউ কেউ দেখছি কলেজেও যাচ্ছে। তো বেশ মানুষের সুযোগ সুবিধাটা খুবই ভালো হয়েছে, কেউ ডিউটি থেকে আসছে, কেউ অফিস যাচ্ছে, মানে যে যার মতো এই দিক থেকে খুব সহজে কাজ সেরে নিচ্ছে, খুব তাড়াতাড়ির মধ্যে এরা পৌঁছেও যাচ্ছে। তো আমরা এই পারে চলে আসলাম, এরপর আমরা এখান থেকে চলে যাব। তো এরপর আপনাদের দাদা গাড়ি নিয়ে এগিয়ে গেছে, আমি ছেলের হাত ধরে ধরে যাচ্ছি, ছেলে তো ভয় করছে। আমরা কিন্তু এই দিকটা দিকে ফার্স্ট টাইম আসলাম, কারণ এই বাঁশের ব্রিজটা দেখেই যে হয়েছে বেশ ভালো সবাই বলছে, তার জন্য আমরাও ভাবলাম যে চলো একবার এই দিক থেকে আমরাও ঘুরে আসি। তো বেশ ভালো লাগলো। আপনাদের দাদা কিন্তু আগিয়ে চলেই গেছে, আর আমাদের পিছনে পিছনে আরও সব বাইক আসছে, সব বলছে একটু সরে যাও করছে। আমরা ছেলে আর আমি হাত ধরে ধরে যাচ্ছি, তো আমরা দুজন পেরিয়ে চলে এলাম। তো এই নদীটা পেরিয়ে গেলে কিন্তু পানাগড় সামনেই চলে আসবে। একটু নদীটা হয়তো যদি কেউ হেঁটে যায় হেঁটে যেতে হবে, আর নাহলে বাইকেও কিন্তু যাওয়া যাচ্ছে।
এই যে আমরা প্রায় রাস্তায় চলে এসেছি। এরপর আমরা পানাগড় বাজারেই প্রায় ঢুকেই এসেছি। দুপাশে দেখছি এইদিকেও খুব ধান টান লাগিয়েছে মানুষ, চারিদিক এইদিকেও সবুজ। এখন আর কিন্তু কোনো জায়গায় কিন্তু ফাঁকা পড়ে নেই, চারিপাশেই সব সবুজে ভর্তি হয়ে গেছে। মানুষ এখন চাষবাস খুব ভালোই করছে। আর ওইদিকে দেখছি বালি টালি সব ঢালা রয়েছে, হয়তো কিছু বানাবে বাড়িটারি। আর এই যে আমরা একটা ব্রিজ পেরিয়ে যাচ্ছি, এরপর আমরা পানাগড় বাজারের মধ্যে ঢুকে গেছি। তো এই রাস্তা যেতে যেতে এইদিকেই আমার ননদের বাড়ি পড়ে, আমি ওখান থেকে 5 মিনিট দেখা করে ওর বাড়িতে চলে যাব। তো এই যে এই বাড়িগুলো সব পেরিয়েই আমার কিন্তু ননদের বাড়ি, সামনেই, খুব একটা দূর নয়। তো এইদিকে দেখছি প্রচণ্ড রাস্তায় ভিড় আর খুব গাড়ি ঘোড়া ছুটছে, যে যার মতো সব কাজে চলে যাচ্ছে। তো আমরা এরপর এই যে দিদিভাইয়ের দোকানের সামনে চলে আসলাম, এখানে একটু দাঁড়িয়ে দিদিভাইয়ের সঙ্গে কথা বলে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এখানে দেখছি রেলগেট পড়ে আছে, এটা একটা কিন্তু খুব সমস্যা। এখানে মানুষরা যাতায়াত করতে পারে না এই রেলগেটটা বারবার পড়ে যাওয়ার জন্য। আর এদিকে একটা ছোট্ট রাস্তা আছে, এই দিকে দেখছি মানুষ সাইকেল নিয়ে মাথা গোলে পেরিয়ে যাচ্ছে। এটা একটা অবাক ব্যাপার, কী রকম একটা না, যখন তখন বিপদ ঘটে যাবে, কেউ তো বোঝে না, সব নিজের মতো যাচ্ছে। আর এই সময়ে কথা বলতে বলতে কিন্তু ট্রেনটাও দেখছি পেরিয়ে চলে যাচ্ছে। তারপর আমরা আবার চলে এলাম আমাদের এখানে গুরুদেবের মন্দির। আর আমরা এরপর মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো গেটটা দেখলাম লাগানো রয়েছে, আমি যেই গেটটাকে খুলে নিলাম। তো এই পাশটাও দেখছি এদিকে পুরো মানে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আগে একবার যখন এসেছিলাম এই রাস্তাটাতে, তখন এটা দেখলাম যে এমনি এমনি কাঁচা রাস্তা ছিল, এটা কিন্তু এখন পাকা রাস্তা হয়ে গেছে। আর ছেলে আর ওর বাবা গাড়ির মধ্যেই আছে, আর এদিকে দেখাচ্ছে যে দেখো এদিকে কত গাছ টাছ রয়েছে। আর এই পাশেও কিন্তু একটা ছোট্ট গেটও দেখলাম রয়েছে, আর এদিকে অনেক গাছও এখানটাতেও রয়েছে। এটা নাকি সব মন্দিরেরই বলছে জায়গা, বেশ ভালো লাগছে জায়গাটা। আর এই পাশে নাকি বলছে কাজু গাছ আছে আর অনেক ফুলের গাছ টাছও রয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। আর এখানে সানটান, এখানে যখন অনুষ্ঠান হয় তখন এই পুকুরটাতে কিনে সানটান করা হয়। আর দুপাশেই দেখছি গাছ, আমার তো খুবই ভালো লাগছে এই গুরুদেবের আশ্রমে। আমি একটু 10-15 মিনিট এখানে একটু থাকবো, ঘুরবো, নিয়ে আমরা আবার বাড়ি চলে যাব। তো দেখলাম যে এখানে 2-1 জন এখানে কাজ করছে, হয়তো কলটার কিছু খারাপ হয়ে গেছে, ওই কলটলগুলো একটু বাগিয়ে নিয়েছে। আর আমরা এরপর মন্দিরের ভেতরে যাব। তো আমাদের ভেতরে ঢোকার আগে আমি সামনেটা একটু দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক ফুল ফল গাছ রয়েছে, এখানে সামনে বেল গাছ টেল গাছ রয়েছে। আর এখানে মনে হয় কোনো কিছু কাজ হবে, তাই দেখছি কাকড় বালি সব ঢেলে রেখেছে। আমি ছেলের হাতে ধরে নিয়ে গেলাম, মানে চলো বাবা। আর বাইরে কিন্তু জুতোটাকে খুলে রেখে যেতে হবে। তো আমরা বাইরে এরপর জুতোটাকে খুলে রেখেই যাব। এখানে খুব অনুষ্ঠান হয়, আমাদের গিয়ে বললো যে দোল পূর্ণিমার দিন আসবে, এখানে অনুষ্ঠান হবে। আমরা বললাম ঠিক আছে, চেষ্টা করব আসার। আর এইদিকে মন্দির আছে, এখানে রান্না করা হয়। আর এই যে আমাদের গুরুদেব, এখানে একজন, এখানে কিন্তু সবসময় হরিনাম সংকীর্তন হয়। আর এই যে একজন কাকু কিন্তু হরিনাম সংকীর্তন করছে। এই যে আমাদের গুরুদেব গুরুমা রয়েছে, আমরা এখানে ভেতরে ঢুকলাম, প্রণাম করলাম, এখানে কিছু প্রণামীর টাকা দিলাম। আর এখানে দেখছি মহাদেবও আমাদের রয়েছে, মহাপ্রভু, রাধাকৃষ্ণ, ওঙ্কারনাথ, সবাই কিন্তু এখানে পরপর রয়েছে। এখানে পুজো টুজো হয়েছে, আমাদেরকে একটু প্রসাদ দিল, আমরা একটু প্রসাদ ওখানে খেয়ে নিলাম। তো আমি এরপর মন্দিরের চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন এখানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরে আসলে আর মানে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর মানে পরিবেশটা। সব নাম সংকীর্তন হচ্ছে, এখানে 2-1 জন ভাবে করে। আর এখানে রান্নার জন্য কাঠটার রয়েছে, এখানে বজরাংবলী রয়েছে। আর ওই পিছন দিকে অনেক ফলের গাছ রয়েছে। আর এই যে এখানটাতে আমি দাঁড়িয়ে একটু প্রণামটা করে নিলাম, যে আর ওখানে ছেলে আসছে, মা তুমি কি করছো? আমি বললাম বাবা আমি এখানে প্রণাম করছি, তুমি এসো দেখো। নিয়ে ও ছেলে দেখছে, ও বর একটু ঘুরে ঘুরে দেখছে। আর খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গাটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর এখানে বলছে একটা অনেক বড় দেখলাম রান্নার কড়াই রয়েছে, এখানে নাকি প্রচুর মানুষজন এখানে খায়। আর আপনি এমনি যখন টাইমে আসবেন তখন যদি হয়তো ঠাকুরের প্রসাদ একটু আধটু খেতে পারবেন। আর খুব ভালো লাগলো। তো এখানে দেখছি আমাদের ওঙ্কারনাথ এর মূর্তি বানানো রয়েছে, এখানে পুজো টুজো হয়েছে, স্নান টান বাবাকে করে দেওয়া হয়েছে। এখানেও আমরা একটু ভেতরে ঢুকে প্রণামটা করে নিলাম। তো এরপর বাড়ি যাওয়ার জন্য তাড়াও লাগছে, তো বাড়ি যেতে হবে, এতটা রাস্তা এসছি। তো নিয়ে পর আমি আবার বেরিয়ে গেলাম, আমি বলছি একটু পেছন দিকটা ঘুরে আসি। আপনার দাদা বলছে যেতে হবে না, আমি বললাম না, কী কী সবজি লাগিয়েছি, কী করেছে দেখলাম যে কোনো কিছু সবজি বললো লাগানো হয়নি এবারে। আর আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, আর ওই পাশে একটা রান্নার কড়াইটা আছে, আর কড়াইটা দেখানোর সুযোগ হলো না। আমি নেক্সট টাইম আবার যখন আসবো আপনাদেরকে ভেতরের সবগুলো দেখাবো। তো আমি এরপর প্রণাম সেরে নিলাম, এখানে
ও জয়গুরু করে দিল। ও বলল যে ওখান দিকে একবার দেখা গুরুদেবের যে দর্শন করে আরেকবার যাবে। আমি বললাম ঠিক আছে। আর ছেলে তো নিজেই জুতো পরে নিচ্ছে, আমি বললাম পরিয়ে দেবো, ও বললো না মা পরাতে হবে না, আমি নিজেই পরে নেবো। তো আমি জুতোটা পরে এরপর আমি একটা দাদুদের বাড়ি যাব। এখানে কিন্তু অনেক ঠাকুরের দেখা যাচ্ছে আনন্দ আনন্দ শুধুই আনন্দ আপনার, অনেক বাণী ঠাকুরের লেখা আছে, আমরা আর দেখাতে পারলাম না। তো চারিদিক দেয়ালে কিন্তু বাণীগুলো সব লেখা আছে। খুব ভালো লাগলো যে আধ ঘন্টা হোক বা কিছুক্ষণ হোক আমি এখানে একটু সময় দিতে পারলাম, কি আসতে পারলাম। ছেলের পরীক্ষা হয়ে গেছে তো একটু ঘুরেই নিলাম। তো এই গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে, এরপর আমরা নিয়ে পর বেরিয়ে যাব। এখানেও দেখছি একজন মহারাজ বসে রয়েছে, ও হয়তো কাজ টাজ কিছু করাচ্ছে। আর এই গাছটা দেখলাম প্রচুর বেল ধরেছে, পাতাগুলো সব ঝরেই গেছে আর অনেক বেল রয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে বেল হয়েছে খুব। আর একজন দাদুর বাড়ি চলে এসেছি, ছেলে একটা বাছুর ছানা পেয়েছে, ও এটাকে নিয়ে খুব খেলছে। ও তো গরু বাছুর সেরকমভাবে পায় না, তো এটাকে পেয়ে ও খুব আনন্দ করছে, ও শুধু এটাকে ধরতে যাচ্ছে আর ভয়ও করছে যদি ঘুঁটি টুটি দেয়। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম।